নমস্কার বন্ধুরা, আজকে যেটা আমি এসেছি একটা অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে। যারা যারা আমার অ্যাওয়ারনেস ভিডিওগুলো পছন্দ করেন, মানে মানুষকে সচেতন করা কি করতে পারে, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে কার্সিনোমা প্রস্টেট। আপনাদের যদি কোনো বয়সজ্যেষ্ঠ বাড়িতে যারা ভুগছেন, তাদের যদি দেখেন যে মেটাস্টেটিক কার্সিনোমা প্রস্টেট হয়ে গেছে, মানে যেখানে বোন স্ক্যান পজিটিভ হয়েছে, পিএসএ খুব বাড়ছে, অবভিয়াসলি তাদের চিকিৎসা নিশ্চয়ই আপনারা নিয়েওছে কোনো ক্যান্সার হসপিটালে বা এখানে। তারা অনেকে ভয় পান যে ডাক্তারবাবু বাইল্যাটারাল অকিডেক্টমি, যেটা অন্ডকোষ দুটো বাদ, প্রথমে তারা বুঝতে পারেন না যে অকিডেক্টমি কেন করা হবে প্রস্টেট ক্যান্সারে। সেই জন্য বলতে চাই, প্রস্টেট ক্যান্সারের জন্য টেস্টোস্টেরন যদি বেশি মাত্রায় তৈরি হয় তাহলে ক্যান্সারটা ছড়াতে থাকে। যদি ছড়িয়েই থাকে তাহলে ক্যান্সারটা ওই অবস্থায় রোগবার জন্য টেস্টোস্টেরনের সোর্সটাকে বন্ধ করতে হবে, সেটা ইঞ্জেকশন দিয়ে হোক, ট্যাবলেট দিয়ে হোক, বা বাইল্যাটারাল অকিডেক্টমি করে হোক। অনেকে ভাবে যে ওটা করলে কি আমার ক্যান্সারটা ছড়াবে, ওটাই ছড়াবে না। কিন্তু মনে রাখবেন, হরমোন সেন্সিটিভিটি কিন্তু একটা টাইম স্পেসিফিক থাকে। তারপরে আর অকিডেক্টমি বলুন, ইঞ্জেকশন বলুন বা ট্যাবলেট বলুন কাজটা করেন, তখন কেমোথেরাপি হয়। এবং এটা অনেক আমি দেখেছি পেশেন্টের বাড়ির লোকেদের মধ্যে অনেক কনফিউশন থাকে, হরমোন সেন্সিটিভটা কি, হরমোন রেজিস্ট্যান্ট প্রস্টেট ক্যান্সার কি, বা কেমোথেরাপি কখন দেওয়া হয়। সুতরাং এই নিয়ে যদি আপনি বিস্তৃত ভিডিও করতে আমি চান, তাই নিশ্চয়ই আপনি কমেন্টে করুন, নিশ্চয়ই আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো।